জনগণকে আমি অনুরোধ করছি এটি কোনো দলীয় মিছিল নয়, এটি আপনাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাউজান সংবাদের ফেসবুক লাইভে সবাইকে স্বাগত। দর্শক, আমরা রয়েছি এখন জেলার ভৈরাই। আজকে বৈষম্য বিরোধী রাউজানের উদ্যোগে দেশব্যাপী ঘটে যাওয়া ধর্ষণের প্রতিবাদে ধর্ষকদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি প্রতিবাদে মিছিল, এই প্রতিবাদ মশাল মিছিল অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রাউজানের গহিরার সর্বস্তরের জনসাধারণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা সহ এখানে রয়েছেন, দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা সকলে অবগত আছেন, বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা বেড়ে গিয়েছে। আপনারা অবগত আছেন, এখন দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দেশব্যাপী ঘটে যাওয়া ধর্ষণের প্রতিবাদে ধর্ষকদের দ্রুত গ্রেফতার এবং তাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাউজান উপজেলার গহিরায় প্রতিবাদ ও মশাল মিছিল অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মশাল মিছিলে রাউজানের গহিরার সর্বোচ্চ জনসাধারণ যুক্ত হয়েছেন। দর্শক, আমরা যুক্ত হয়েছি রাউজান উপজেলার গহিরা এলাকা থেকে, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাউজানের পক্ষ থেকে দেশব্যাপী ঘটে যাওয়া ধর্ষণের প্রতিবাদে ধর্ষকদের অতি দ্রুত গ্রেফতার এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দেশব্যাপী ঘটে যাওয়া ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে রাউজানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রতিবাদ ও মশাল মিছিলে যুক্ত হয়েছেন রাউজানের সর্বস্তরের জনসাধারণ। সকলের দাবি একটাই, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি এবং অতি দ্রুত গ্রেফতার।
সকলের স্লোগান তুমি কে আমি কে, আসিয়া আসিয়া। দর্শকদের ঠিকানা, দর্শকদের ঠিকানা, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, we want justice, 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 দর্শকের ঠিকানা, এই বাংলায় হবে না, দর্শকের ঠিকানা, এই বাংলায় হবে না, দর্শকের ঠিকানা, দর্শকের ঠিকানা, এই একাধিকারের বিদ্যার বইয়া বইয়া জবাই কর, একাধিকার দর্শকদের বইয়া বইয়া জবাই কর, দর্শকের বসিতে এ দর্শকের ঠিকানা, এই বাংলায় হবে না, তুমি কে আমি কে, আমার বোনকে বলে দশকে না বাহিরে, দশকে না বাহিরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের ঠিকানা, এই বাংলায় হবে না, আমি কে তুমি কে, আমি কে তুমি কে, দর্শকের ঠিকানা, এই বাংলায় হবে না, একটা একটা দর্শকদের, একটা একটা দর্শকদের জবাই কর, দড়ির লাগে দড়ি নে, দড়ির লাগে দড়ি নে, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, আমি কে তুমি কে, আমি কে তুমি কে, আমার বোন কবরে দশকে না বাহিরে, দশকে না বাহিরে, আমার বোন কবরে দর্শকদের ঠিকানা, এই বাংলায় হবে না, জবাই কর, দর্শকদের ঠিকানা, এই বাংলায় হবে না, জবাই কর, একটা দর্শকদের দশকে না বাহিরে, দর্শকের বাহিরে, আমার বোন কবরে জবাই কর, একটা দর্শকদের দর্শকদের ঠিকানা, এই বাংলায় হবে না, হবে না, দর্শকদের ঠিকানা, আমি কে, আসিয়া আসিয়া, তুমি কে, আমি কে, আসিয়া আসিয়া, এই একটা দর্শক দর্শকের
হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে সবাই জড়ো হয়েছি আজকে তার মতো হাজারো মেয়ের সাথে ঘটে যাওয়া সবচেয়ে নির্দিষ্ট নির্মম জঘন্য ঘৃণিত অপরাধের প্রতিবাদে। একজন 8 বছরের বাচ্চা যার এখন সময় স্কুলে বন্ধুদের সাথে খেলা করা, ঘরে আজকে পড়বে না বলে ভাইনা ধরার সময়, সারা রাত দিন তার দুষ্টামি করে সবাইকে পাগল করে রাখার সময়, সে নিজে এখনো ছেলে কি মেয়ে কি এর পার্থক্যটুকু বুঝে না, সে নাকি এখন হসপিটালের লাইফ সাপোর্টে। কিছু মানুষ রুবি কুকুরদের কারণে সে মরার পর্যায়ে চলে গিয়েছিল। যেখানে বাচ্চা দেখলে মানুষের মায়া হওয়ার কথা ছিল, সেখানে তাদের লালসা হয়। তারা কি আদৌ মানুষ? তারা এক একটা পশু, তারা এক একটা জানোয়ার। তাই এদেরকে শাস্তি দেওয়ার জন্য কোনো সুশীলতা দেখানো যাবে না। তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে আমাদেরও জানোয়ার হয়, তাহলে আমরাও জানোয়ার হবো। আর আচ্ছা, একটা মেয়ে দর্শন হওয়া মানে কি শুধু ওই একটা মেয়ে দর্শন হওয়া না, একটা মেয়ে দর্শন হওয়া মানে পুরো সমাজ, পুরো জাতি দর্শন হওয়া। We want justice! Justice, justice, We want justice! justice, justice, বাসাতে ঠিকানা! এই বাংলায় হবে না, বাসাতে ঠিকানা! এই বাংলায় হবে না। এত বড় একটা দেশ যদি একজন দর্শকের বিচার করতে না পারে, তবে কেমন দেশ এটি, কেমন সমাজ এটি, কেমন জাতি এটি? আমরাই যদি আমাদের মা বোনদের নিরাপত্তা দিতে না পারি, তাহলে কেমন মানুষ আমরা, কেমন পুরুষ আমরা? আমরা কি আদৌ মানুষ? আমরা কি আদৌ পুরুষ? আমাদের কি আদৌ পুরুষ বলা যায়? আজকে যখন আমি আমাদের মশালগুলো বানাচ্ছিলাম, আমার আম্মু আমার সাথে ছিল, তো উনি আমাকে বলতেছে যে আচ্ছা আপু, তুমি যেগুলো করতো সেগুলো কোনো লাভ হবে? এগুলোতে কোনো লাভ হবে না, যে তোমরা যে প্রতিবাদ সমাজ করতেছো, মিছিল করছো, এগুলো কোনো লাভ হবে না। উনি বলতেছে যতক্ষণ না দুই একটারে প্রকাশ্যে ওপেন জবাই করা হবে অথবা গুলি করে হত্যা করা হবে, ততক্ষণ পর্যন্ত তাদের মনে ভয় ঢুকবে না। ইতার মন যেতে ডরবন নেব এতে ইতারা ভাবে লাগে 100 বার চিন্তা করে, 100 বার চিন্তার মধ্যে 100 বার তারা ডরাবো। তো আমার কথা হচ্ছে, আমি চাই প্রশাসন যদি না পারে তাহলে আমরা তাদের শাস্তি দিব। আমি চাই প্রশাসন যদি না পারে, আমি আমাদের মা বোনদের নিরাপত্তা দিব। যদি মারতে হয় মারবো, যদি মরতে হয় মরবো, তবুও আমার আর মা বোনদের এক বিন্দু ক্ষতি হতে দিব না। আমাদের মা বোনদের দায়িত্ব আজ থেকে আমরা নিলাম। আর কেউ যদি দর্শকদের বিচার করতে ভয় পান তার টাকা বা ক্ষমতার জন্য, তাহলে আমাকে বলবেন, আমি নিজ সাথে তাদের শাস্তি দিব। আমাদের ছাত্র সমাজ আছে, আমরা তাদের শাস্তি দিব। এই বাংলায় আর কোন দর্শকের তাই হবে না, এই বাংলায় আর কোন দর্শকের উপস্থিতি, এই বাংলায় আর কোন দর্শকের আমরা চেহারা দেখতে চাই না। আর দর্শকের কোন সর্বোচ্চ সর্বনিম্ন বিচার হবে না। আমি বলি শুনো, দর্শকদের কোন সর্বোচ্চ সর্বনিম্ন কোন শাস্তি হবে না, তাদের একটাই শাস্তি হবে, তাদের শাস্তি হবে প্রত্যক্ষ মৃত্যুদণ্ড। ফাঁসি 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 চাই, দর্শকের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, দর্শকের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, দর্শকের ফাঁসি চাই। এই বাংলার ঠিকানায় দর্শকের হবে না, এই বাংলার ঠিকানায় দর্শকের হবে না। আমাদের সামনে এই মুহূর্তে সাম্প্রতিক সময়ে যে সংঘটিত দর্শন এবং ধরনের পুলিশকে আমাদের সামনে বক্তব্য রাখবেন সাধারণ ভাই। উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইরাম এবং সাধারণ জনগণ সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সারাদিন রোজা রাখার পরেও আমার বোন নাজিয়াকে যেন দর্শক করা হলো, এর প্রতিবাদে আপনারা সমবেত হয়েছেন, এজন্য আমি সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই যে ব্যভিচার দর্শকের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআন বর্ণনা করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আর তোমরা জিনা ব্যভিচারের ঘরের কাছে যাও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও মন্দ কাজ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমার বোন নাজিয়াকে দর্শন করা হয়েছে।
হয়েছে তাকে এখনো কেন ফাঁসির মঞ্চে ঝুলানো হয়নি? আমরা এই ধর্ষকের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই। সংগ্রামী ছাত্র জনতা, আমরা অবিলম্বে এই ধর্ষকের জনসমক্ষে আমরা ফাঁসি চাই। আমরা চাই তাকে জনসমক্ষে এনে পাথর নিক্ষেপ করা পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে। আমরা এক গুণের দর্শকে আমার হাজার মানুষ তারা মৃত সম্প্রদায়ের দিন কাটাচ্ছে। আমরা আর কোন গুণকে দর্শক হতে দেখতে চাই না। আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা দেখতে পাচ্ছি 90 দিন সময় নেওয়া হচ্ছে, আমরা 9 দিনও সময় দিতে চাই না। আমরা দর্শকের দিতে চাই। আমরা বাংলায় দেশের বাংলায় দর্শকের ঠাই নাই, কারণ সময় আমাদের বোন হত্যা হয়েছে। আমরা নতুন করে আর কোন দর্শকে এই বাংলার জন্য দেখতে চাই না। উপস্থিতি আমাদের কাছে সর্বস্তরে আমাদেরকে সচেতন হতে হবে। আমরা প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক পাড়ায় দুর্গ গড়ে তুলতে হবে। আমাদেরকে প্রত্যেক জায়গায় প্রতিবাদ গড়ে তুলতে হবে। এই বাংলা স্বাধীন বাংলা, এই বাংলা ছাত্র জনতার বাংলা, যেটা অসততায় ধর্মসভার বাংলাদেশ। আমি এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কে আমি কে আসিয়া 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 আমি কে তুমি কে আমি কে আসিয়া আসিয়া ফাঁসি 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 চাই, দর্শকের ফাঁসি চাই, দর্শকদের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। দর্শকদের ঠিকানা এই বাংলায় হবে না, দর্শকদের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। দর্শকের ঠিকানা আমার বোন কবরে, তুই কেন বাহিরে, দর্শক কেন বাহিরে? আমার বোন কবরে। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আমাদের চুস্তি ভাই। সম্প্রতি ঘটে যাওয়া আমাদের সকলের বোন তথা বাংলাদেশের বোন, আমার বোনকে নির্মম ভাবে, আমার বোন আসিয়াকে নির্মম ভাবে দর্শন করা হয়েছে। আমরা একটা জিনিস লক্ষ্য করছি, অন্তর্বর্তী সরকার এই রায়কে নিয়ে, এই বিচারকে নিয়ে তরিমর্শি করছে। তারই ধারাবাহিকতায় আজকে ছাত্র জনতা জেগে উঠেছে। এই ছাত্র জনতার জনমতকে রুদ্ধ করার কোন সাধ্য কারণে এই জাতি 24শে জুলাই দেখেছে। আমি এই প্রোগ্রাম থেকে অন্তর্বর্তী সরকারকে একটি মেসেজ দিতে চাই, আর কোন 24-এর অপেক্ষা করবেন না। দ্রুত আসিয়া হত্যাকারীকে, প্রকাশ্য দিবালোকে ফাঁসির কাস্টডিতে ঝোলাতে হবে। অন্যথায় আবার পুনরায় 24-এর জুলাই পুনরাবৃত্তি হবে এই দেশে। আমি এই সমাবেশ থেকে হুঁশিয়ারি করতে চাই, বাংলাদেশে আজকে নারীদেরকে হেয় করা হচ্ছে। প্রশাসন নির্বিচার, প্রশাসন নির্বাক। প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কার এজেন্ডা বাস্তবায়ন করছেন? জানতে চাই, দেশবাসী জানতে চাই, আপনারা কার এজেন্ডা বাস্তবায়ন করছেন? এখনো পর্যন্ত কেন আসিয়া হত্যাকারীকে প্রকাশ্যে এনে ফাঁসির কাস্টডিতে ঝোলাচ্ছেন না কেন? আমরা আশা করব এই দেশে যাতে আর কোন 24শে জুলাই পুনরাবৃত্তি না হয়। অতি দ্রুত আমার বোন, বাংলাদেশের বোন, এই জাতির বোন আসিয়া হত্যার বিচার 90 দিন না 9 দিনের ভিতরে করতে হবে। এই আলটিমেটাম দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তুমি কে আমি কে? আসিয়া আসিয়া তুমি কে আমি কে? আসিয়া আসিয়া তোর সরকার কি কেন? এই বাংলায় হবে না, তোর সরকার কি কেন? এই বাংলায় হবে না। We want justice! Justice, justice, We want justice! justice, justice. আমাদের আসিয়াকে কিভাবে দর্শন করা হয়েছিল সবাই জানেন। আমাদের আসিয়াকে পরপর 3 জন দর্শন করেছিল, এবং বর্তমানে সিএমএস এর লাইফ সাপোর্ট আছে। ডাক্তারের বিবৃতি দিচ্ছে কত পার্সেন্ট আমরা জানি না।
এবং এখানে নির্মমভাবে দর্শন করা হয়েছিল। এই বাংলায় দর্শকদের ফাঁসি নিশ্চিত করতে হবে 15 দিন কার্যদিবসের মধ্যে, 15 দিন কার্যদিবসের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি আরো দর্শক বাইরে ঘুরতেছে, তারা আগামী ফ্যাসিস্ট শাসন আমলে টাকা দিয়ে তারা আশ্রয় নিয়েছিল শেখ হাসিনার বসুন্ধরা দুর্গের আনবির বৈষম্যের ছাত্র আন্দোলনের এই প্যানেল থেকে আনবিরকে বলা হচ্ছে, আনবিরকে ওকে আমরা প্রশাসনকে বলা হচ্ছে ওকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। ও কিভাবে বাইরে থাকে আমার বন্ধুকে ধর্ষণ করে। এখন তো বেশি সরকার নাই, আমাদের এখন অন্তর্বর্তী সরকার এখানে আছে। আমরা অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই অতি দ্রুত বসুন্ধরা আনবিরকে গ্রেপ্তার করতে হবে। আমাদের সামনে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন আমাদের সুমন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি রাউজান পৌরসভা যুব দলের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র দলের সমস্ত সদস্যবৃন্দদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি এই একটা মহতী উদ্যোগ প্রতিবাদ মশাল মিছিল করার জন্য। আমরা আপনাদের যে কোনো কাজের সাথে আমরা সবসময় একাত্মতা প্রকাশ করবো এই আশা ব্যক্ত করছি এবং আসিয়া দর্শকদের বিচার পরাজিত করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আমাদের মোজাম্মেল ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর আজ এই বিয়া কোনে কিলে জরয় ওরা বিয়া করে জানো বাংলার বুকুত দর্শকদের বিচারলাই আর আজ এড়ে জরয় এবং তারই সাথে আমরা আরেকটা পদক্ষেপ লইয়ে এই গোয়ের বুকুত নিতে আসি জুন্নে সুরার ফাঁসির দাবিতে। দর্শক আমরা সাকমা ইতে ওরা বিয়া করে জানন কি বাবুলের মুখে শুন জুন্নে সুরা ফেরাউন, কি বাবুলের মুখে শুন দর্শক জুন্নে ফেরাউন। এটা কিন্তু কি করছি সাম্যগরে দর্শকের জন্য বিয়া করে জানন আর আজ গোয়ের বুকুত নীতি দিয়ে এর একখানে প্রতিবাদ জানাই জুন্নে সুরার ফাঁসি চাই। তারই সাথে তার কুলাঙ্গার বুয়া ফজলে করিম ফরাজ করিম চৌধুরী ইদেরও ফাঁসি চাই। আর এটা বহুত ক্ষেত্রে খবর পাই গোয়ের বুকুত যদি ইনশাআল্লাহ হনো যদি দর্শক থাকে ইনশাআল্লাহ এদের আর কুত্তর নারী মারি এর পাইতে মারি ফেলেন দেয়। আইন যদি প্রশাসনে এনার বিচার করিতে পারে আর তো তুলে দিতে হন দর্শক কলার ইনশাআল্লাহ বিচার আর তোতে হইব। এই বলি আর বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফাঁসি চাই দর্শকদের ফাঁসি চাই, দর্শকদের ফাঁসি চাই, ফাঁসি চাই, দর্শক জুনিয়র ফাঁসি চাই, ফাঁসি চাই। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত জুলাই অভ্যুত্থানে পুলিশ প্রশাসন কোন একটি সিঙ্গেল ফোর্স বাকি ছিল না আমাদের বুকে গুলি করার। রাস্তায় নেমেছিল, আমাদের পিটিয়েছে, গুলি করেছে, হত্যা করেছে। সেই সময় প্রশাসন খুব অ্যাক্টিভ ছিল, আমাদের লিস্ট আপনি করেছিল। এখন সেই প্রশাসন কোথায়? প্রশাসনকে হারবাল খাওয়াচ্ছি কবে? প্রশাসনে তো দুর্বল এখন কেন? আপনারা কার এজেন্ডা বাস্তবায়ন করছেন? আপনারা কার মদদে কাকে সুপিরিয়র দেখাতে এখন চুপ করে আছেন? আমাদের রাউজানে, আমাদের চট্টগ্রামে, এই পুরো বাংলাদেশে আপনাদের সুশীলপনা চলবে না। আপনারা কাদের আমলা হয়ে কাজ করছেন উত্তর দিন। আমাদের গত অভ্যুত্থানে ছেলে মেয়ে কোন ভেদাভেদ ছিল না। আমরা ভাই বোনেরা কাঁধে কাঁধ মিলিয়ে অভ্যুত্থান করেছি, স্বৈরাচার পতন সম্ভব করেছি। আমাদের বাংলাদেশের ইতিহাসে 52, 71, 47 কোনো কিছু পাচ্ছিল না ছাত্র জনতা।
সবাই মাঠে নেমেছি, ছাত্র থেকে ছাত্রী থেকে জনতা, আমরা সবাই মাঠে থেকেছি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। এখন কেন আপনারা নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ? অন্তর্বর্তীকালীন সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনাদেরকে তো আমি বসিয়েছি, আমরাই বসিয়েছি। আপনারা কেন আমার বোনের ধর্ষকের বিচার করছেন না? সচক্ষে প্রমাণ আছে, একই হাতে নাতে প্রমাণ আছে, আপনারা কেন বিচার করছেন না? এই কাজ আপনারা জুলাইয়ে হত্যাকারীদের ক্ষেত্রেও করেছিলেন। এই একই ধারার প্রশাসন থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আপনারা যদি দ্রুত বিচার করতে না পারেন, আইন আমরা হাতে নিব। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। ধর্ষণ মামলার বিচার সর্বোচ্চ 5 থেকে 10 দিনের মধ্যে করতে হবে এবং ধর্ষকের শাস্তি যাবজ্জীবন জেল হতে পারবে না, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এটা কার্যকর করতে না পারেন, আমরা তাকে জবাই করে হত্যা করব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। We want justice! Justice, justice, Justice! Justice! we want justice.